ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো এই যে ভিডিও শুরুতে আপনাদের সাথে সন্ধ্যার খুবই চমৎকার একটা দৃশ্য শেয়ার করলাম, আর এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে। আর ওই ভিডিও ক্লিপসটা আসলে আমি ওই দিন ধারণ করিনি, এটা ছিল আরও দু একদিন আগের করা, তো সেটা আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আর আমার ওই মুহূর্তটা তো আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে, তো যে কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে এই ক্লিপসটা অ্যাড করে দেই, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। আপনারা অনেকে আছেন গ্রামের ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করেন। তো সেদিন রাতের বেলা হচ্ছে এখানে বারবিকিউ পার্টি করা হবে, তো তারই কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, যেগুলো একটু একটু করে আমি অ্যাড করে তারপর হচ্ছে আপনাদের সাথে দিচ্ছি। আসলে বাড়িতে এলে ওইভাবে করে না ভিডিও শ্যুট করা হয় না, কারণ মোবাইলটা আমার কাছে সব সময় থাকে না, বাচ্চাদের কাছে মোবাইলটা থাকে, ওরা মোবাইলটা নিয়েই দেখা যায় অনেক সময় পার করে দেয়। তো এই কারণে হচ্ছে অনেক সময় অনেক কিছু শেয়ার করতেও পারি না, আর ভয়েস দেয়া নিয়ে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো যে কারণে হচ্ছে সব কিছু শেয়ারও করতে পারি না, আবার সুন্দরভাবে একটা ভিডিও রেডি করে সেটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটাও হয়ে ওঠে না। তো যাই হোক, রাতে বারবিকিউ পার্টি করার জন্য এখানে চিকেন আনা হয়েছে। তো আমার ছোট যে ভাইটা আছে, আমার ইমিডিয়েট ছোট, ও হচ্ছে সব কিছু প্রসেস করে নিচ্ছিল, ও নিজেই সব কিছু রেডি করবে, ম্যারিনেট করা থেকে শুরু করে সব কিছু। তো চিকেনগুলো কাটা হয়ে গেছে, ম্যারিনেশনও করা হয়ে গেছে, তো একদম হালকা মশলা দিয়েই করা হয়ে থাকে, আর এটা খুবই মজার হয় খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। আর রাতের বেলা আমরা এখন চুলাটা জ্বালাবো, আর এর আগে আগে কিন্তু বাচ্চাদের জন্য যে দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই কিন্তু বাহিরে এসে একদম বসে গিয়েছে। আমাদের বসার ঘরে যে সোফাটা ছিল সেটাও কিন্তু বাহিরে আনা হয়েছে ওদেরকে বসিয়ে দেওয়ার জন্য। ওরা আসলে নিজেরা তো এসে আর কি দেখতে পারবে না, যে কারণে আমার ভাইয়েরা মিলে আর কি সোফাটাও বাহিরে নিয়ে এসেছে উঠানে। এখানে ভাবি কাজ করছে, আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আমি তো আসলে বাবার বাড়িতে এলে যে জিনিসটা হয়, কোনো কাজই তো থাকে না, বসে বসে আরাম করে শুধু পায়ের ওপর পা তুলে খাওয়া হয় আর সব কিছু দেখা হয়। তো যাই হোক, ভাবি সব কিছু গুছিয়ে দিয়েছে। আর এখান থেকে আমার ছোট ভাই কিন্তু এই যে বারবিকিউ করার জন্য চুলাটাও রেডি করে ফেলেছে। এটা দিয়ে তারপর হচ্ছে চুলাটাকে রেডি করে নিচ্ছে, এখন আগুন জ্বালানো হবে, তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। আর আগুনটা জ্বালানোর জন্য হচ্ছে কেরোসিন নিয়ে নেওয়া হয়েছে। আসলে এই সময়গুলো যে একদম চোখের পলকেই চলে যায়, খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে আরও কিছুদিন যদি বাবার বাড়িতে থাকতে পারতাম হয়তো বা আরও অনেক বেশি ভালো লাগতো, তো সেটা তো আসলে সম্ভব না। আর এখন আমি শ্বশুরবাড়িতে বসে আর কি ভয়েস দিচ্ছিলাম সময় করে, ওই যে বললাম আসলে ওইভাবে করে না আমি পারছিলামই না, সারাটা দিন দেখা যায় আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটাতে হয়। এর মাঝে আবার বাবুকে একটু সুন্নাতে খাতনা করিয়েছি, রায়ান বাবাকে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপসগুলোও শেয়ার করব।
তো ভাবি বলছিল যে আপু আপনি পরোটার জন্য জাস্ট খামিরটা একটু রেডি করে দেন, আমরা বানিয়ে ফেলবো। 2 কেজি আটা নেওয়া হয়েছে এখানে, তো আমি সুন্দরভাবে একটু খামিরটা রেডি করে দিচ্ছিলাম। আর চিকেনগুলো কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর মাছগুলো যে বসিয়ে দিয়েছি, এই মাছগুলো কিন্তু লেগে লেগে গিয়েছিল। তো যাই হোক, আসলে খাওয়াটা তো বড় কথা না। এই সময়টায় দেখা যায় যে সবাই মিলে একসাথে যে আছি, আনন্দ করছি, ফুর্তি করছি, গল্প করছিলাম আর কাজ করছিলাম, এটাই আসলে অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে আলহামদুলিল্লাহ চিকেন হয়ে গেছে। আর এখান থেকে ভাবি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছিল। আমাদের সিঙ্গেল গ্যাসের চুলা, তো সেটা কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে। তো সেটাতে করেই হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আর এই সময়টাতে রাত্রেবেলা আবার লাকড়ি চুলোতে আর কি ভাজবে, সেটাও ভালো লাগছিল না। তো যাই হোক, রাতে তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। আর সেদিন রাতের বেলায় কিন্তু 12টার পরে আপনাদের ভাইয়া, আমার মেজো ভাইয়া, সেজো ভাইয়া, গোলাপ বাবা ওরা নদীতে গিয়েছিল মাছ ধরতে। তো বড় সাইজের 2টা গলদা চিংড়ি পেয়েছে, তো সেগুলোই একটু শ্যুট করেছিলাম। আর এখানে আমার ছোট ভাইয়ের মেয়েটা, ও প্রথমবার বিস্কিট খাচ্ছে, এটা নিয়েও খুব বেশি মজা করছিলাম আমরা সবাই। ওকে কিছুটা সময় জাস্ট ভিডিওতে রেখেছি। আপনারা প্লিজ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছোট্ট মামনিটার জন্য, ছোট্ট পরিটার জন্য দোয়া করবেন। ছোট্ট পরিটা তো আসলে কারো কোলেই যাচ্ছিল না, ও সবসময় ওর বাবার কোলে, ওর মায়ের কোলেই থাকছিল। তাদেরকে যখন ও নিয়ে রুমের ভেতরে থাকে তখন সবচাইতে বেশি হ্যাপি থাকে। ও কমফোর্ট ফিল করছিল না কারো কাছে যেতেই। আমরা সবাই খুব বেশি আপসেট হয়ে গিয়েছিলাম যে ও আসলে কারো কাছে গেলে হয়তোবা ভালো লাগতো। ওর মা তো খুব মন খারাপ করছিল যে সবার কাছে দিয়ে ও হয়তোবা একটু এনজয় করবে, সেটা আসলে হয়নি। তো সবাই প্লিজ দোয়া করবেন মামনিটার জন্য। তো ঘরের মধ্যে এসে আবার দেখলাম আমার মায়ের যে বেডরুমটা আছে সেখানটাতে রাইমা, রায়ান ওরা সবাই মিলে এত সুন্দর সুন্দর কিছু জিনিস বানাচ্ছিল। আব্বা হচ্ছে ওদেরকে ক্লে এনে দিয়েছে, তো সেগুলো দিয়ে এত সুন্দর সুন্দর খেলনা পালাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। আর এটা হচ্ছে আমার সেজো ভাইয়ের ছেলে বানিয়েছে। তারপর হচ্ছে রায়ান বাবাটাও দেখলাম যে সুন্দর একটা পেঙ্গুইন বানিয়েছে। সেটাও রাইমা দেখাচ্ছিল যে মা দেখো, এটা হচ্ছে রায়ান বানিয়েছে। আর আমার রাইমামণি এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই, দেখুন আপনারা খেয়াল করবেন যে কত সুন্দর করে, মাশাআল্লাহ এটাকে কি বলে আমি আসলে জানি না, তবে বেশ সুন্দর হয়েছে। দেখুন কত কিউট করে বানিয়েছে খেলনাটা, একদম মিস্টার বিনের মধ্যে যে পুতুলটা থাকে বা ডলটা থাকে সেটার মতোই কিন্তু হয়েছে দেখতে। সুন্দর একটা ফ্লাওয়ার বানিয়েছে। তো ওদের সাথে আমি বেশ কিছুটা সময় আবার একসাথে কাটালাম, ওদের সাথে গল্প করলাম। এটা বানিয়েছে আমার ভাইয়ের মেয়েটা রোদেলা। তো ওরা ওদের প্রতিভাগুলো দেখাচ্ছিল। আসলে ওদের খেলাধুলো দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর নানুর বাড়িতে যখন ছোটোবেলায় যেতাম তখনও কিন্তু আমরা সব ভাই বোনেরা মিলে, খালাতো ভাই বোন, মামাতো, আমরা সবাই মিলে এরকম এনজয় করতাম। ওদের মতো হয়তো বা এগুলো খেলতাম না, তবে আমরা মাটি দিয়ে কিন্তু পুতুল বানাতাম, চুলা বানাতাম, মাটির হাঁড়ি পাতিল বানাতাম, সেগুলো দিয়ে খেলা করতাম। তো ওদেরকে দেখে বারবার কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে আসলে কতটা আপডেট হয়েছে সব কিছু। বাচ্চারা এখন দেখা যায় মোবাইলে অনেক কিছু দেখে শিখছে, সেভাবে করে ওরা জিনিসগুলো বানাচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে আবার বাইরে চলে এসেছি। আর আজকেও কিন্তু আবার সেই মাছ ধরা হয়েছে, ভাপি মাছগুলো কেটে নিচ্ছিল। আজকে আমার সেজো ভাইরা চলে যাবে। আর এখানে একটা ফেরিওয়ালা এসেছে। তো ছোটোবেলায় কটকটিওয়ালার মামারা আসতো। তো আজকেও আমি প্রথমে ভেবেছিলাম যে কটকটিওয়ালা এসেছে, তো পরবর্তীতে দেখলাম যে না, এটা হচ্ছে শনপাপড়ি বিক্রি করে। তো সেই লোকটা এসেছে। তো আসলে গ্রামের বাড়িতে যে জিনিসটা হয়, প্লাস্টিকের জিনিসপত্রগুলো একটা জায়গায় গুছিয়ে রাখা হয় না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। তো ওইভাবে করে কোনো কিছু খুঁজেও পাওয়া যাচ্ছিল না।
লোহা লক্কর টিন ভাঙাড়ি দিয়ে কিন্তু শনপাপড়ি বা কটকটি বিক্রি করে থাকে। তো আমার ছোট ভাই বলছিল যে আপনি টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে নেন। তো 50 টাকার এখানে শনপাপড়ি দিচ্ছিল উনি। তো লোকটা বলছিল যে টাকা দিয়ে বিক্রি করলে তাদের নাকি লস হয়ে যায়। 50 টাকায় দেখুন অনেকগুলো মাশাআল্লাহ দিয়েছে। তো খুব ভালো লাগছে। আমার কিন্তু শনপাপড়ি অনেক বেশি পছন্দ, আমি খুব পছন্দ করি এটা খেতে। ঢাকাতে তো আসলে এইগুলো পাওয়া যায় না। ঢাকাতে কিন্তু একদম ছোট ছোট গোল গোল বল করা বা একটু কি বলে বল শেপের বক্সের মধ্যে করে সেগুলো পাওয়া যায়। এটা কিন্তু পাওয়া যায় না, এটা গ্রামেই পাওয়া যায় আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর অন্যদিক থেকে আম্মা হচ্ছে প্লাস্টিকের বোতল টোতল যেখানে যা ছিল সবগুলো বের করে দিচ্ছিল। আমি কুড়িয়ে এনে তারপর হচ্ছে ফেরিওয়ালার কাছে দিয়েছি যে এগুলো দিয়ে আবার কিছু একটা দেবেন। তো উনি বলছিল যে আমাদের প্লাস্টিক দিয়েই ভালো হয়, আমাদের লাভ হয়। তো যাই হোক, কি আর করার আছে, প্লাস্টিকের বোতল টোতল যাই যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছিল। তো কার কার আজকের ভিডিওটা দেখে আপনাদের ছোটোবেলায় এরকম কটকটি খাওয়ার কথা মনে পড়ে গিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওগুলো যদিও খুব সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তারপরও চেষ্টা করছি একটু কানেক্টিভ থাকার জন্য, যাতে করে আপনারা আমাকে ভুলে না যান। বাড়িতে আছি, জানি না কবে আবার আসতে। আর বাবুকে যেহেতু খাতনা করিয়েছি, ওর ঘাটা না শুকালে তো আসলে আসা যাবে না। আপনাদের ভাইয়াও অনেক বেশি কষ্ট করছে ঢাকাতে বসে। তো চলে আসব, বাবু একটু শরীরটা ভালো লাগবে যখন ওর, তখনই আর কি চলে আসব, থাকবো না হয়তো বা খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব, আপনাদেরকেও সময় দিব। তো প্লিজ কেউ ভুল বুঝবেন না আমাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হয়ে গেলে। আর এই যে শনপাপড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে একদমই নতুন আছেন, আমাকে নতুন দেখছেন, আমার ভিডিওটি যদি একটু পরিমাণেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা কাজটি অলরেডি করেছেন, অলরেডি করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।